বাংলাদেশে এখন কাবিন বাণিজ্য চলতেছে। কাবিন বাণিজ্য ফরজ যে বিষয়টা মহারানা বাদ দিয়ে চলতেছে কি কাবিন বাণিজ্য। অনেকেই মনে করতে পারে যে জিনিসটা বা এই কথাগুলো আমার নিজের স্বার্থে বলতেছি, আল্লাহ মাফ করুক, এগুলো আমার নিজের স্বার্থ না, মুসলিম উম্মার স্বার্থ, মুসলমানের স্বার্থ। আল্লাহ তাআলা কাবিন বা মহারানাকে ফরজ করেছেন, এটা মেয়ের চাহিদা অনুযায়ী হবে, এটা নগদ দিতে হবে, ফরজ এটা। কিন্তু এই মহারানাকে কাবিনে কনভার্ট করে মুসলিম সমাজে তারা অনেক মোটা অঙ্কের টাকা লিখে রাখে, ধরেন 5 লাখ 10 লাখ 15 লাখ এরকম লিখে রাখে, কিন্তু আমৃত্যু এটা আর পরিশোধ করে না। এখন আমি কোন স্বার্থে কথা বলতেছি? আপনারা যে এই মহারানা বা কাবিন আপনারা যে লিখে রাখেন, পরিশোধ করেন না, আল্লাহ তাআলা এটা কখনোই ক্ষমা করবেন না। হ্যাঁ, আপনারা যদি এটা সম্পূর্ণ পরিশোধ না করেন, হাসরের ময়দানে আপনাকে জিনাকুরদের তালিকায় দাঁড়াতে হবে। এটা হচ্ছে বান্দার হক, এটা হচ্ছে তাদের সম্মান, আপনাকে এটা পরিশোধ করতে হবে সাথে সাথে। কিন্তু বকেয়া যে বিষয়টা লিখে রাখার বা 5 লাখ 10 লাখ লিখলে আপনার সম্মান বাড়বে, ওইটা শয়তানে আপনার মাথার মধ্যে ঢুকাইয়ে দিছে। এই জিনিসটা বা এই কাজটা কখনোই ইসলাম সমর্থন করে না। ওইটা আপনি নিজে কি করছেন, নিজেরা শয়তানের ধোঁকায় পড়ে আপনারা নিজেরা এটা কি করছেন, তৈরি করছেন, বানাইছেন। অতএব যারা বকেয়া কাবিন 5 লাখ 10 লাখ লিখে, তাদেরকে অনুরোধ করব যে এই যে একটা কুসংস্কার, এই কুসংস্কার থেকে বের হয়ে আসুন। আর এই কথাগুলো শুধুমাত্র আমি ইসলামের স্বার্থে বলতেছি, আমার ব্যক্তিগত স্বার্থ, আমার কোনো লাইভেই আপনি বা আপনারা ব্যক্তিগত স্বার্থে পাবেন না। শুধুমাত্র আমরা কেন ফেসবুকে শুধু ভালো হব কেন? আমরা দেখতেছি যে ফেসবুকে আমরা সবাই ভালো, কিন্তু আসুন আমরা একটু বাস্তবে ভালো হই, আমাদের বাস্তব জীবনে আমরা ভালো হই। ফেসবুকে অনেকেই অনেক বড় বড় কথা বলে, অনেকেই অনেক বড় বড় কাজ করতে দেখা যায়, কিন্তু বাস্তব জীবনে তাদের এই কাজের কোনো লক্ষণ তাদের মধ্যে দেখা যায় না। তো এই বাস্তবতাকে আপনি মেনে নিন, এবং আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, আমি জাস্ট এটা মুসলমানদের জন্য বলতেছি, মুসলমান দাবি করেন, তাহলে আপনার প্রত্যেকটা কাজ আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী হতে হবে। ঠিক আছে? ব্যক্তির আদর্শ অনুসরণ করে হবে না, আর শয়তানের আদর্শ অনুসরণ করে হবে না। আপনাকে অবশ্যই আল্লাহ রাসূলের আদর্শ এবং সাহাবায়ে কেরামের আদর্শ জীবনের মধ্যে যা ছিল তার ভিতরে থাকতে হবে। এখন আপনাকে গবেষণা করতে হবে যে আসলে আপনি কোন পথে আছেন।